দেখো, চারধামে রাজনৈতিক ক্যালেন্ডারে অত্যন্ত বড় দিন, সেই দিনই ফলাফল নির্ধারণ করে দেবে রাজ্যের সরকারের ক্ষমতায় কে আসবে। ঠিক। প্রথম দফার এই পরীক্ষা, সেই পরীক্ষায় বিজেপি উত্তীর্ণ বলে তারা মনে করছে। এবার তাদের দ্বিতীয় পরীক্ষা, সেই পরীক্ষা গণনা কেন্দ্রে হবে, যে কারণে কিন্তু শিলিগুড়ি সাংগঠনিক জেলার ক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং, এই যে এই জেলাগুলো, এই জেলার প্রত্যেক প্রার্থীকে ডেকে নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। ভূপেন্দ্র যাদব, সুনীল বনসলরা বৈঠক করেছেন। মূলত একাধিক বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? নির্দেশিকায় বলা হচ্ছে প্রার্থীর এজেন্ট হিসেবে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে যারা এর আগে বিভিন্ন ভোটে এজেন্টের ভূমিকা পালন করেছেন, নাম্বার 1। নাম্বার 2, ট্যাবুলেশনের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে, বারবার করে বিজেপি প্রার্থীদেরকে জানিয়ে দিয়েছে। তার কারণ কি? বিজেপি বলছে ট্যাবুলেশনের ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে কোনো একজন প্রার্থী 2209 পেয়েছেন, কিন্তু ট্যাবুলেশন শিটে লিখে দেওয়া হতে পারে 2902। ফলে এই যে ফারাক তৈরি হয়ে গেল, এই জায়গাগুলো তীক্ষ্ণ নজর রাখা, সেই জায়গাগুলোকে নজর দিতে বলা হচ্ছে। এই ধরনের একাধিক নির্দেশিকা দেওয়া আছে যে গণনা কেন্দ্রে, যেমন আমি দেখাবো, এটা গণনা কেন্দ্র, এখানে 3টে কেন্দ্রে গণনা হবে। এই গণনা কেন্দ্রে প্রার্থীরা থাকবেন, তাদের এজেন্টরা থাকবেন। সেই এজেন্টরা কি কাজ করবেন? কারণ একা প্রার্থীর পক্ষে প্রত্যেক টেবিলে নজর রাখা সম্ভব নয়, এবং বিজেপি মনে করছে গণনা কেন্দ্রেও কারচুপির সম্ভাবনা আছে। তাকে আটকাতেই এই প্রশিক্ষণ শিবির বা কর্মশালা বা ক্লাস নেওয়া যাই বলা হোক না কেন, সেই ক্লাস কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি সাংগঠনিক জেলার ক্ষেত্রে আজ সকালে হয়ে গিয়েছে। এরপর পর্যায়ক্রমে আজ দিনভর বিভিন্ন জায়গায় রাজ্য পদক্ষেপ কি হবে, কোন কোন বিষয়গুলো বিশেষ নজর এবং সেই মতো নেতৃত্ব এবং সেই মতো সেগুলো পালন করা, যে কারণে এই কর্মশালা এবং বৈঠক। ধন্যবাদ। আমাদের এজেন্ট যারা থাকবে, কাউন্টিং এজেন্ট, তারা যাতে নিজেদেরকে শক্ত করে ধরে রাখে এবং শেষ পর্যন্ত, আনটিল আনলেস কোনো প্রার্থীর জয় ঘোষিত হয়, ততক্ষণ পর্যন্ত যেন তারা একেবারে বুথের মধ্যে মাটি কামড়ে থাকতে পারে, সেই বিষয়ে যেমন আমাদের আলোচনা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটা ট্যাবুলেশন যেন ঠিকভাবে লেখা হয়, এবং যারা কারা থাকতে পারবে ভেতরে, ওদেরকেই সঠিকভাবে সিলেকশন করা উচিত। তাহলে পরবর্তী সময়ে যে কারোর পক্ষ থেকে কমপ্লেন আসতে পারে। brought to you by কলকাতায় আর জেলায় জেলায়